সব হয় বিভিন্ন শব্দ এবং অনুশ্রুতি অনুভূতি একটু থেমে সোহম পুরুষের স্তরে মনে হয় আমি সব হয়ে উঠেছি। সোহম পুরুষের পর সত্য পুরুষ, তারপর আরো আরো আছে ভাইব্রেশনের কম্পনের তার অনুসারে যেখানে যেমন ভাবে যা হওয়ার সেখানে তেমন ভাবে তাই হয়ে উঠেছে। নামদেন ঠাকুর আরেকদিন বলছেন যে হিরিং ক্লিং ওইগুলিও নাম, এক প্রকার শব্দ। তবে আমরা যে নাম বীজ নাম জপ করি তার মধ্যে হিং ক্লিং ওইগুলি সবই আছে। যে নাম আমরা করছি তা অভ্যাস করে সব দিক দিয়ে করলে গ্রহ বেড়ে উঠবে। ইষ্ট চিন্তা করা উচিত এবং ইষ্টার্থ পরায়ণ কেমন করে হওয়া যায় তার ভাবনা করতে হয়। নাম করতে করতে অধ্যাত্ম শক্তিও তাতে বেড়ে যায়। বিহিতভাবে যজন যাজন ইষ্টবিধি সস্তৈনী সদাচার পালন করার মধ্যে দিয়ে অধ্যাত্ম শক্তির উন্মেষ হয়ে থাকে, বুধ ও শক্তি আসতে থাকে তার প্রতি, আর প্রীতি সংহতি ও দানা বেঁধে ওঠে। কেউ স্বার্থের জন্য ইষ্টকে ভজনা করে, আবার কেউ ইষ্টের জন্য ইষ্টকে ভজে। এই দুই ক্ষেত্রে ফল ও দু রকমের হয়। ইষ্টের জন্য যে করে সে বাজিমাত করে। আবার একটা গল্প বলছি। দেওঘরে আচার্য দেবের নাটমণ্ডপে এক মা কাঁদছিলেন। বিনাপানি স্কুলের শিক্ষক মুকুল শিকদার জিজ্ঞেস করলেন, ও মা, আপনি কাঁদছেন কেন? মাটি বলল, আমরা খুব গরিব। আমার অন্ধ স্বামী ঘটি তৈরি করে সামান্য যা উপার্জন করে তা দিয়ে কোনো মতে সংসার চলে। মেয়ের বিয়ে দিতে হবে, বিয়ে দেবার কোনো সংস্থান নেই, বিক্রি করার মতো কোনো বিষয় সম্পত্তি নেই। তাই ঠাকুরের কাছে কাঁদা ছাড়া আর কোনো উপায় ছিল না। দয়াল রক্ষা করো, রক্ষা করো দয়াল, কিছু একটা উপায় করো। এভাবেই দিন কাটছে। অবিরাম এক মনে ঠাকুরকে ডেকে চলছেন। একদিন ওনার স্বামী ঘরের বাইরের বারান্দায় কাজে ব্যস্ত। জানালা দিয়ে দেখলেন এক সুন্দর মানুষ এসে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, তোমার মেয়ের বিয়ে ভালোভাবে হয়ে যাবে, কোনো চিন্তা করো না, পরমপিতা আছেন। পরমপিতাকে মাথায় নিয়ে চললে সবই হয়। পরিবেশে এক স্বর্গীয় ভাব আমৃত হয়ে আছে, যেন ওই মাটির স্বামী তো দেখতে পাচ্ছেন না, ওই মানুষটিকে দেখে ওই মাটি বসতে দেবার জন্য একটা আসন আনতে গেলেন। ফিরে এসে দেখলেন, স্বামীকে বললেন, কে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল? স্বামী তো বলতে পারলেন না। বললেন, নিশ্চয় আশেপাশে কোথাও আছেন, দেখো তো। কোথাও তার সন্ধান পাওয়া গেল না। ওই মাটি দেওঘরে এসে দেখছেন তিনি আচার্য যোশীর দাদা গিয়েছিলেন। কাঁদতে কাঁদতে ওই মা ঘটনাটা বলেছিলেন। এই প্রথম স্বামীকে নিয়ে দেওঘর আসছেন ওই মা। আচার্যদেবকে দর্শন মাত্র কান্নায় ভেঙে পড়েছিলেন। ওই মার মেয়ের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভাগ্যবান বিশ্বাসীগণ ঠাকুরের এরকম কত অজস্র লীলা আজও প্রত্যক্ষ করছেন। তাহলে আমরা আচার্য দাদার এই যে লীলা, লীলার তো শেষ নেই, আমরা তো বলে শেষ করতে পারছি না, বা অনেক কিছু আমরা বুঝে উঠতে পারি না। ঠাকুর যে কেউ আমাদের কতভাবে রক্ষা করে চলেছেন। ওই মা কি সুন্দরভাবে ওনার মেয়ের বিয়ে দিয়ে গেলেন। ঠাকুর তো চেয়েছেন মানুষ, ঠাকুর তো বলেছেন পরিবেশকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। বৃহত্তর পরিবেশকে আমরা যদি ঠিক করি না করি তাহলে আমরা নিজেরাই বাঁচতে পারবো না। ছোটখাটো দু চারটে প্রতিষ্ঠান করে জাতকে বাঁচাতে পারা যাবে না। আরো বলেছেন, সৎসঙ্গ চায় মানুষ, সে হিন্দু মুসলমান খ্রিস্টান ওসব বুঝে না, সে শুধু মানুষ চায়।
গণদীক্ষা দীক্ষিতের প্রত্যেককে যোজন যাজন নিষ্ঠিত প্রদান করে প্রত্যেককে শ্রী ঠাকুরের আশ্রয়তলে নেওয়ার জন্য বলেছেন। আর এইবার কর্মী সম্মেলনে আচার্য দাদা প্রকাশ করেছেন যে 3.5 কোটি দীক্ষা দিতে হবে। ঠাকুরের এই যে দীক্ষার কাজটা আমরা যাতে সবাই মিলে একযোগ হয়ে প্রত্যেকে সবাই মিলে ঠাকুরের এই আচার্য দাদার আশীর্বাদটুকু পালন করতে পারি। আর আমি আর সবাই আমরা যেন ভালো থাকি, ঠাকুরের হয়ে উঠি। আমি আর বেশি সময় নষ্ট করছি না। সবাইকে জয়গুরু জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম। জয়গুরু। জয়গুরু। খুব সুন্দর এবং প্রেরণাদায়ী ইষ্ট প্রসঙ্গ করলেন উৎপল মালাকার দাদা। উনার সপারিবার্ষিক মঙ্গল প্রার্থনা ঠাকুরের রাতুল শ্রীচরণে করি। এবার কীর্তন পরিবেশন করবেন সৎসঙ্গ বিহার কৈলাসহর থেকে ইষ্টপ্রাণা মা শ্রীমতী মালতী দেবনাথ। মালতী মা আছেন কি? জয়গুরু শুরু। হ্যাঁ, জয়গুরু শোনা যাচ্ছে। দয়াল তুমি যে আমার সুন্দর হে, দয়াল তুমি যে আমার প্রিয়, দয়াল তুমি যে আমার সুন্দর হে, দয়াল তুমি যে আমার প্রিয়, তুমি যে আমার সুন্দর হে, দয়াল তুমি যে আমার প্রিয়, দয়াল তুমি যে আমার সুন্দর হে, দয়াল তুমি যে আমার প্রিয়,
হ্যাঁ, জয় গুরু। মালতী দেবনাথ মা খুব সুন্দর মনোমুগ্ধকর গান পরিবেশন করলেন, কীর্তন পরিবেশন করলেন। ওনার সপারিপার্শ্বিক মঙ্গল প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে করি। জয় গুরু। জয় গুরু। বিনা রানী পালমাকে অনুরোধ করছি আপনার ভিডিওটা অফ করুন। বিনা রানী পালমাকে অনুরোধ করছি আপনার ভিডিওটা অফ করুন। জয় গুরু। জয় গুরু। এবার ইষ্ট প্রসঙ্গ করবেন সৎসঙ্গ কেন্দ্র মাছমারা উপযোজনা কেন্দ্র 1 থেকে ইষ্টপ্রাণ দাদা শ্রীযুক্ত শান্তিবর্ধন। জয় গুরু। আছেন কি শান্তিদা? শান্তিদা, জয় গুরু আছেন কি?
শান্তিদা, জয়গুরু। হ্যালো, জয়গুরু। শান্তিদা আলোচনা আরম্ভ করেন। পরম শোনা যাচ্ছে না দাদা? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। পরমাজ্ঞা জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যবাদ বর্তমান আচার্যদেব দাদার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবাইদার চরণে শতকোটি প্রণাম। আজকের এই সৎসঙ্গে যারা আমরা যুক্ত হয়েছি সবাইকে আমার আনন্দিত জয়গুরু এবং আমার ঋত্বিক দেবতাগণ সবাইকে আমার প্রণাম। আমি ইষ্ট প্রসঙ্গ করার মতো যোগ্য ব্যক্তিও নয়, তবু কৈলাসহর থেকে আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা বিকাশ দা আমাকে বলেছেন, তাই আমি ঠাকুরের সন্তান হই, আমি ঠাকুরের দুই চারটি কথা বলার চেষ্টা করছি। আমি ঠাকুরের সৎনাম পেয়েছি অনেকদিন হয়েছে, তো গত 5-6 বছর হয়ে গেল আমি ঠাকুরের সঙ্গে মোটামুটি ভাবে যুক্ত হয়েছি। দেওঘর কয়েকবার গিয়েছি। তো মাছমারা যে সৎসঙ্গ কেন্দ্র আছে, এখানে সৎসঙ্গ কেন্দ্রে আমাদের এলাকাতে প্রবীণ ঠাকুরের মানুষ মানিক চাঁদ সরকার, ওনার সাহায্যার্থে আমি ঠাকুরকে একটু একটু করে চিনতে পেরেছি। তাই আমরা গত কিছুদিন আগে 2-5 বছর হয়ে গেল একটি উৎসবের আয়োজনের চিন্তা করেছিলাম। তখন দেওঘরে গিয়েছিলাম প্রথম, সেখানে গিয়ে দাদা এবং বাবাই দাদার লীলা দেখে আসলাম, সবকিছু দেখলাম। দেখার পরেই আমার মনটা যেন কেমন হয়ে গেল। তো আমিও অনেক বুঝে শুনেই বুঝলাম যে পৃথিবীতে যে ঠাকুর আছেন, এই কলির শেষে যে দরাদামে আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর দরাদামে এসেছেন আমাদেরকে তরিয়ে নেওয়ার জন্য। এর আগে আমার জীবনের সম্বন্ধে আমি একটু বলছি, সবাই শুনুন। আমি এর আগে একটু উল্টো পাল্টো চলাফেরা করতাম, ছোট একটা দোকান আছে, কোনো রকম জীবিকা নির্বাহ করতাম। তখন ওই উৎসবের আশীর্বাদের জন্য যখন দেওঘরে গেলাম, গিয়ে এখানে উৎসবের আশীর্বাদের জন্য লাইনে দাঁড়িয়েছি, তখন সময় আমার ভিতরে একটা ব্যক্তিগত একটা চিন্তা ছিল যে আমার ছেলে মেয়ে নেই, আমি এখানে একটা আশীর্বাদ চাবো যে যাতে আমার একটা সন্তান পাই। আমি ওই লাইনের মধ্যে যখন দাঁড়াচ্ছি তখন দেখা গেল কি এখানে অনেক লোক আছেন, অনেক দাদারা আছেন। হঠাৎ একটু হট্টগোল বেঁধেছে, বাবাইদা ওই আসন থেকে উঠে দাঁড়ালো, এমন সময় সামনাটা পাকা হয়ে গেল। আমি লম্বা পরে প্রণাম করলাম, সঙ্গে সঙ্গে আবার পরিস্থিতি একদম জায়গাতে এলো 1 মিনিটের মধ্যে। তখন সময় বাবাইদা বলছে ও কি বলছে, ও কি বলছে। তখন বাবাইদার সঙ্গে যারা আসিলেন তারা বলছে জয়গুরু জয়গুরু দাদা, আপনাকে বাবাইদা বলছে, আপনি কি চান। তখন আমি যে আশা নিয়ে গিয়েছিলাম কিন্তু সেই আশাটা ব্যক্ত করতে পারিনি বাবাইদার কাছে, কিন্তু আমি বললাম যে আমার বাড়িতে মন্দির করব, ঠাকুরের মন্দির করব। তো যা হবে, নিরামিষ কাজ নিরামিষ খাবি।
এই আশীর্বাদ নিয়ে আসলাম। তখন মাছ মারা উৎসবের যেদিন আমরা উৎসব হয়েছে ওই দিন সকালবেলা ঋত্বিক দাদা ওই কানাই চৌধুরী দাদাকে নিয়ে আমার বাড়িতে ঠাকুরের মন্দিরে ভিত্তি স্থাপন করলাম, মন্দিরটা হয়ে গেল। তো ঠাকুরের দয়ার কথা কি বলবো দাদা, আমি অল্প দিনে যা কিছু আমি ঠাকুরের কাছে পেয়েছি এটা বলার মতো আর কিছু নেই আমার। আমি যে কি বলবো, ঠাকুর অনেক দয়া করেছেন। আমি এই মন্দিরটা করতে গিয়ে আমার হাতে পয়সা করে কিছুই ছিল না, কিন্তু দেখা গেল আস্তে আস্তে ক্রমশ ব্যবসা বাণিজ্য বাড়তে লাগলো। আমার বাড়িতে ঠাকুর মন্দিরটা সুন্দরভাবে গঠন হয়ে উঠেছে। তারপর কিভাবে উদ্বোধন করব তাও সঠিক দিশা পাইনি। ঋত্বিক দাদাদের কাছে পরামর্শ চেয়ে ওনারা বলছে যে দেওঘরে গিয়ে আশীর্বাদ আনতে হবে, বাবাইদার আশীর্বাদ। এমন সময় বাবাইদা আমাদের মাছমারা সৎসঙ্গ কেন্দ্রে পদার্পণ করেছিলেন। ওই সময়ে এখানে আমাদের এই সৎসঙ্গের বাউন্ডারির কাজটা হয়েছিল, তো অর্ধেক হয়ে বন্ধ ছিল, টাকা পয়সার অভাব ছিল। তখন এখানে উপযুক্ত কর্মীও আমরা পাইনি, এবং ঋত্বিক দাদারা তো সাহায্য করছেনই, কানাইদা তো আসছেনই এখানে। তো আমরা বাউন্ডারিটা করতে পারিনি। এমন সময় বাবাইদা এখানে পদার্পণ করলেন। তখন সময় গাড়ি থেকে নেমেই আমাকে বলল যে এখানে ঠাকুরের কাজ কে কে করে। তখন বললাম মানিকচাঁদ সরকার, ওনার ছেলে, আমি এবং আরো গুরুভাই কয়েকজন আছে। ঠিক আছে ভিতরে চলুন। ওই ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবাইদাদা আমাদের মাছ মারা সৎসঙ্গের এমন আশীর্বাদ করে দিল, ঠাকুর ঘর করার জন্য নিজের হাতে ড্রয়িং একটা কাগজ ঋত্বিক দাদাদেরকে বললো খাতা কলম দিতে, নিজের হাতে উনি ম্যাপ করে দিলেন, এখানে ঠাকুর ঘর হবে, এখানে এই হবে, এখানে সেই হবে। তখন সঙ্গে সঙ্গে আগরতলা প্রদীপ দাকে দায়িত্ব দিলেন ওই কাজটা দেখার জন্য। কিন্তু আমরা কাজটা সঠিক টাইমে, অনেক ঋত্বিক দাদারা আমাদের এখানে ভিত্তি স্থাপনের সময় এসেছিলেন, তখন আমরা কাজটা মোটামুটি করতে চেষ্টা করে লকডাউনের আগে পর্যন্ত আমরা উপরে টিন পর্যন্ত আমরা লাগিয়েছি। কিন্তু এখন বর্তমানে আমাদের এখানে যে ঠাকুর ঘরটা কাজ বন্ধ হয়ে আছে। তো ইষ্ট প্রসঙ্গ করতে ঠাকুরের বাড়িটা আমাদের যেন হয়, আমরা যাতে সকাল বিকাল এখানে গিয়ে প্রার্থনা করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা আমার ঋত্বিক দেবতাগণের কাছে আমার রইল। আপনারা একটু আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এখন টিন লাগানো হয়েছে, প্লাস্টার হয়নি, টাইলস বাকি রয়েছে, ফ্লোর ঢালাই বাকি রয়েছে। আরো বেশ 4-5 লক্ষ টাকা হলে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এখন এখানে এত কর্মীর অভাব। এখানে ঠাকুরের কাজ একমাত্র বিধান সরকার এবং মানিক সরকার আছেন, তারা বাপ ছেলে, এবং পাশাপাশি আমি আছি ওনাদের সঙ্গে। আরেকজন আছে আমাদের জওহরলাল দা। আমরা এখানে প্রাথমিক একটা কমিটি গঠন করে জওহরলাল দাকে ক্যাশিয়ারের দায়িত্ব দিয়েছি। কিন্তু দেখা গেল এখন বর্তমানে যে কি করি, কিন্তু প্রতিদিনই সবসময়ই ঠাকুর মাথায় থাকে, ঠাকুর বাড়িটা কিভাবে হবে এই চিন্তা ভাবনা করি। আমি আর ভেবে পাচ্ছি না। আর আমি বাবার কি, আমার ঠাকুর যদি ঠাকুরের বাড়ি করান তাহলে আমরা করব, ঠাকুর আমাদেরকে দিয়ে করাবেন এই আশা রাখছি। তবে আমার আজকে এই সৎসঙ্গে যারা যেসব ঋত্বিক দেবতাগণ আছেন, আমার আলোচনা শুনছেন, সবার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন।
আমরা মাছমারা সৎসঙ্গ কেন্দ্রের নাম আছে 162 খানা মন্দিরের মধ্যে ত্রিপুরার মধ্যে আমাদের এই মাছমারা সৎসঙ্গের নাম আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত আপনাদের মধ্যে শান্তিদা মিউট হয়ে গিয়েছে। শান্তিদা মিউট হয়েছে। জয়গুরু শান্তিদা। জয়গুরু দাদা। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আমাদেরকে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। আমি ইষ্ট প্রসঙ্গের মধ্যে ঠাকুরের আর জীবনী সম্বন্ধে কিছু বলছি না, আমার পূর্ববর্তী দাদা অনেক সুন্দর আলোচনা করেছেন এবং আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। তো এই কথাটুকু বলেই আজকে যে সৎসঙ্গের উদ্যোক্তা বলাইদার পরিবারবর্গের মঙ্গল কামনা করে, ঠাকুরের কাছে মঙ্গল কামনা করে, বিশ্ববাসী সবার মঙ্গল কামনা করে সবাইকে আবার আমার আন্তরিক জয়গুরু জানিয়ে আমি এখানে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। জয়গুরু। আমাদের শ্রদ্ধেয় শান্তিদা খুব সুন্দর করে ঠাকুরের দয়ার কথা, পূজ্যপাদ বাবাই দাদার আশীর্বাদের কথা এবং মন্দিরের সমস্ত বিবরণ খুব সুন্দর করে উপস্থাপন করলেন এবং ঠাকুরের কাছে উনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এবার একটা কীর্তন পরিবেশন করবেন কৈলাসহর সৎসঙ্গ বিহার থেকে ইষ্টপ্রাণ গুরুভ্রাতা শ্রীযুক্ত তুতন শব্দকর। তুতন আছো কি? তুতন ভাই আছো কি? জয়গুরু। তুতন ভাই। জয়গুরু। তুতন আছে? বিশ্ব বিশ্ব তুতন আছে? যথাসম্ভব নেটের ডিস্টার্বে ঢুকতে পারছেন না। আমরা পরবর্তী নেক্সট ঘোষণা করে দেব। জয়গুরু। যেহেতু নেটের ডিস্টার্বের কারণে তুতন ভাই আসতে পারেনি, তাই এবার ইষ্ট প্রসঙ্গ করবেন সৎসঙ্গ বিহার আগরতলা থেকে পুরুষোত্তম পূজারী ঋত্বিক দেবতা শ্রীযুক্ত কৃষ্ণেন্দু চৌধুরী দাদা। দাদা জয়গুরু। জয়গুরু। শোনা যাচ্ছে দাদা? আগে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, অনেক সময় নেটওয়ার্কে ডিস্টার্ব করে। ঠিক আছে, ঠিক আছে। পরম দয়াল আমার পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার শ্রীচরণে আমার প্রণাম। আজকের ঊনকোটি ত্রিপুরা জেলা ভিত্তিক এই অনলাইন সৎসঙ্গের পুরোহিত শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মী দাদাগণ, শ্রদ্ধেয় দাদা এবং মায়েদের সবাইকে আমার রানন্দিত আন্তরিক জয়গুরু।
এবং যথাস্থানে প্রণাম। যারা আমাকে এখানে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এখানে যারা উপস্থিত আছেন, উপস্থিত হতে পারেননি, সকলের মঙ্গলের জন্য পরম পিতার চরণে আমি প্রার্থনা জানাই। শ্রী শ্রী ঠাকুরের কাছে পাবনায় একটি মা একবার আসলেন, এসে বললেন, ঠাকুর, আমার ছেলে তো পড়াশোনা একদম করে না, খালি সিনেমা দেখে আর থিয়েটার দেখে। এখন সিনেমা দেখতে দেখতে এমন অবস্থা হলো, তার বাবার পকেট থেকে পয়সা চুরি করে নিয়ে গিয়ে সিনেমা দেখে। ঠাকুর তখন ওই মাটিকে বললেন, যা তোর ছাওয়ালকে নিয়ে আয়। তখন ছেলেটিকে নিয়ে আসা হলো ঠাকুরের সামনে। ঠাকুর তাকে বললেন, তুই সিনেমা দেখিস? বাহ, খুব ভালো, আমার থেকে পয়সা নিয়ে যাবি সিনেমা দেখার। আর ছেলে তো এবার ভীষণ খুশি, আর তার মা মনে মনে ভাবছে, এ কি হলো? আমি ঠাকুরকে বললাম, ঠাকুর, ও তো সিনেমা দেখে, পড়াশোনা করে না, আর ঠাকুর উল্টো ওকে সিনেমা দেখার উৎসাহ দিচ্ছেন। তারপর ঠাকুর ওকে পয়সা দিলেন সিনেমা দেখার জন্য। সে তো সেই পয়সা নিয়ে মহা আনন্দে সিনেমা দেখতে চলে গেল। এভাবে ঠাকুর তাকে পয়সা দিচ্ছে আর সে সিনেমা দেখছে। একদিন সিনেমা দেখে টেকে সে বাচ্চা ছেলেটা ঠাকুরের কাছে আসলো। ঠাকুর তখন তাকে বলল, কিরে, কি সিনেমা দেখলি? কে কে ছিল সিনেমাতে? কে কে অভিনয় করেছে? এই সিনেমা দেখে তুই কি শিখলি? তোর জীবনে এই সিনেমাটা থেকে তুই কোন অংশটা নিতে পারবি? ইত্যাদি বিভিন্ন প্রশ্ন করলো। সে খুব সুন্দর করে, খুব উৎসাহ ভরে ঠাকুরের উত্তর দিলেন। তারপরে ঠাকুর বললেন, দেখ, আমার তো এত কিছু মনে থাকে না, বুড়ো হয়ে যাচ্ছি, তুই এই যে আমাকে কথাগুলি বললি সিনেমার সম্বন্ধে, এগুলি তুই লিখে দিতে পারবি? সে ছেলেটি তো অ আ ক খ ঠিক করে জানে না, কারণ সে তো স্কুলেই যায় না। তার মা তাকে বকে মেরে কিছুতেই তাকে স্কুলে নিতে পারে না, সে তো সিনেমায় চলে যায়। আর ঠাকুর ওইদিকে বলছেন, তুই সিনেমাতে যা যা দেখেছিস তুই আমাকে লিখে দিতে পারবি খোকা? ঠাকুরের এই প্রেম ভালোবাসার কাছে সে হার মেনে গেল। সে বলল, আগে লিখে দেব। সে তখন বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার মাকে বলল, মা, আমি স্কুলে যাব। সে স্কুলে গেল। আস্তে আস্তে সে অ আ ক খ শিখলো। বিভিন্ন শব্দের সঙ্গে তার পরিচয় হলো, বাক্য গঠন করতে শিখলো। কয়েক মাস পরে ঠিক সে কাহিনীটা লিখে নিয়ে এসে ঠাকুরের কাছে উপস্থাপন করলো। ঠাকুর খুব খুশি হলেন। ঠাকুর পরে সবাইকে শোনালেন। ঠাকুর বললেন, বেশ হয়েছে, খুব ভালো লিখেছিস। তাকে তিনি উৎসাহ দিলেন। তখন ঠাকুরের সামনে বসা ছিলেন দুজন বিশিষ্ট ভক্ত, বিদেশি, শ্রদ্ধেয় স্পেন্সার দা এবং শ্রদ্ধেয় হাউজার ম্যানদা। ঠাকুর ওই স্পেন্সার দা আর হাউজার ম্যানদাকে দেখিয়ে বললেন, দেখ, ওরা তো বাংলা কিছু বোঝে না রে, তুই এত সুন্দর কাহিনী বাংলায় লিখে নিয়ে এসছিস, সবাই শুনলো, সবাই জানলো, কিন্তু ওই দুজন তো জানতে পারলো না রে।
আমার ইচ্ছা তুই ইংরেজিতে এই কাহিনীটাই লিখে নিয়ে আয়, সিনেমার এই কাহিনীটা। সে তার পরম দয়ালের প্রেমের কাছে সে আবার হার মেনে গেল। সে বলল, আজ্ঞে আমি লিখে নিয়ে আসবো। সে তখন এবিসিডি কিছুই পারে না। সে আবার বাড়িতে গেল, তার মাকে সব বলল। সে স্কুলে গিয়ে আরো ভালো করে পড়াশোনা করতে লাগলো। সে এবিসিডি শিখলো। যেভাবে সে বাংলা শিখেছে সেভাবে সে ইংরেজি শিখলো। শিখে কয়েক মাস পরে সে ইংরেজিতে সেই সিনেমার কাহিনীটা লিখে নিয়ে আসলো ঠাকুরের কাছে। ঠাকুর খুব খুশি হলেন। ঠাকুর স্পেন্সার ডাকে এবং হাউজারম্যান ডাকে দেখালেন। তারপরে এভাবে বেশ কয়েক বছর কেটে গেল। ঠাকুর তার স্বাদের পাবনা ছেড়ে দেওঘরে চলে আসলেন। ওই ছেলেটিও আস্তে আস্তে পড়াশোনা করে একদিন হেডমাস্টার হয়ে গেল। তারপরে দেশ ভাগ হলো। একটা সময় ওই ছেলেটি দেওঘরে ঠাকুরের কাছে আসলেন। ঠাকুর তখন পার্লারে বসা। এসে বললেন, ঠাকুর আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি ওই ছেলেটি, যেই ছেলেটি কিছুই পারতাম না, আপনি আমাকে সিনেমা দেখার টাকা দিতেন, আর এই টাকা নিয়ে গিয়ে আমি সিনেমা দেখতাম। তারপরে আপনি আমাকে সেই সিনেমার কাহিনী লিখে দিতে বলতেন। তারপরে আপনার প্রেমে পড়ে আমি সেই পড়াশোনা করলাম। আজ আমি ঠাকুর হেডমাস্টার। ঠাকুর তখন সবাইকে দেখিয়ে তার কথা বলছেন। ঠাকুর মহানন্দ পেলেন। তার প্রেম ভালোবাসা দিয়ে তিনি আমাদের সকলকে আগলে রেখেছেন। ঠিক তেমনি আরেকটি কাহিনী হেমকবির। হেমকবি খুব মদ পান করত। একটা সময় ঠাকুর তার আশ্রমে হেমকবিকে আশ্রয় দিলেন। আশ্রমিকরা সবাই বলতে লাগলো, একজন মদতিকে ঠাকুর আশ্রমে জায়গা দিয়েছেন। হেমকবি যখনই বাইরে যেত সবাই হেমকবির কাছে ঠাকুরের বদনাম করত। বলতো, ঠাকুর তোমাকে এখানে আশ্রয় দিয়েছে। ঠাকুরের আশ্রমেরও বদনাম করত। এখানে সব সাধু সন্ত পুণ্যবানরা থাকে, আর তোমার মতো মদতিকে ঠাকুর এখানে আশ্রয় দিয়েছে। হেমকবি তো কবি মানুষ। তিনি বললেন, আশ্রয় না, আমাকে তো প্রশ্রয় দিচ্ছেন। এভাবে হেমকবি থাকতে লাগলো। একটা সময় এমন হয়ে গেল তাকে এক হলে এই আশ্রম ছেড়ে চলে যেতে হবে, কারণ সবাই ঠাকুরের বদনাম করছে, আশ্রমের বদনাম করছে। আর না হলে তার এই মদখানা ছাড়তে হবে। কিন্তু এই কয়েকদিনে হেমকবি যে ঠাকুরের এত প্রেমে পড়ে গেছেন, তিনি আর আশ্রম ছাড়তে পারলেন না। তিনি মদটাই ছাড়লেন। এভাবে ঠাকুর আমাদের আগলে রেখেছেন। ঠাকুরের সঙ্গে থাকতেন অনন্ত মহারাজদা এবং কিশোরীদা। একবার কিশোরীদার কাছে ঠাকুর কিছু খেতে চাইলেন। কিশোরীদা সেটি সংগ্রহ করে ঠাকুরের ভোগের জন্য এনে দিলেন। ঠাকুর মহানন্দে সেটি গ্রহণ করলেন। কিশোরীদা তখনকার সময়ে ডাক্তারি প্র্যাকটিস করতেন। সেই ভোগ নিবেদন করে কিশোরীদা চেম্বারে গেলেন। গিয়ে দেখেন সেদিন রোগী ভর্তি হয়ে আছে চেম্বারে। তিনি রোগীদের চিকিৎসা করালেন।
এবং তার বিনিময়ে প্রচুর টাকা সেই দিন তিনি উপার্জন করলেন। কিশোরীদের একটা লুপ পেয়ে গেল, অন্যান্য দিন তো এত রোগী আমার চেম্বারে আসে না, আজকে ঠাকুরকে আমি ভালো ভোগ দিয়েছি বলে আজকে অনেক লোক এসছে, আমার প্রচুর উপার্জন হয়েছে। এমনি আরেকদিন ঠাকুর অন্য আরেকটা কিছু কিশোরীদের কাছে খেতে চাইলেন। কিশোরীদের কাছে তখন কোনো পয়সা নেই সেই জিনিসটি ক্রয় করে এনে ঠাকুরকে দেওয়ার, কিন্তু তার তো লোভ পেয়ে গেছে, তার পাওয়ার আশা পেয়ে গেছে। তখন তিনি কি করলেন, তিনি তার আংটিটি বন্ধক রেখে পয়সা আনলেন, সেই পয়সা দিয়ে ঠাকুরের ভোগের জন্য ওই জিনিসটি এনে দিল। ঠাকুর নিলেন, তারপর অন্যান্য দিনের মতো সে দৌড়ে আবার চেম্বারে গেল, কিন্তু সারাদিন বসে থেকেও একটি রোগীও তিনি সেদিন পাননি, তার 1 টাকাও উপার্জন হয়নি। তারপরে কিশোরীদা তার বাড়িতে গেলেন, গিয়ে দেখেন অতিথি ভর্তি লোক, অতিথি ভর্তি হয়ে আছে তার গৃহে, কিন্তু তাদের যে কিছু সেবা করবেন তার পয়সা কিশোরীদার কাছে নেই। সব দিকে তার একটা খারাপ অবস্থা। তারপরে ঠাকুরের কাছে আসলেন। আমাদের পরম দয়ালকে ভালোবাসতে হয় প্রত্যাশা শূন্য হয়, কোনো স্বার্থ রেখে তাকে ভালোবাসতে নেই। তিনি পরম প্রেমময়, প্রেমের ঠাকুর। আমরা যখন কোনো স্বার্থ রেখে তাকে ভালোবাসি, তাকে পুজো করি, তিনি তাতে খুশি হন না। কিশোরীরা যখন প্রথম কোন রকমের স্বার্থ ছাড়া তিনি ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলেন, ঠাকুর খুব খুশি হয়েছিলেন। দ্বিতীয়বার তার স্বার্থ ছিল যে প্রচুর টাকা উপার্জন করেছে, কিন্তু সেইবার তিনি ব্যর্থ হলেন। তিনি তো তিন দুনিয়ার মালিক, তাই তো তিনি পরম প্রেমময়। তিনি তার প্রেম ভালোবাসা দিয়ে এই বিশ্ব জয় করতে এসেছেন। তিনি বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তার এই ভালোবাসার টানে আজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটিতে কোটিতে সৎসঙ্গী তার পদতলে চলে আসছেন। এভাবে তিনি তার প্রেম ভালোবাসা দিয়ে আমাদের আগলে রেখেছেন। আরেকবার বিশাল ঝড়, ঘরে একটি ঘর, কুড়ে ঘর, এটি গ্রামের মধ্যে। ঠাকুরের আসন খুব সুন্দর করে সাজানো সেই ঘরটিতে। তাদের থাকার ব্যবস্থা নেই, কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু খুব সুন্দর করে তাদের ঘরে তারা ঠাকুরের আসন রেখেছেন। বিশাল ঝড় আসলো, স্বামী স্ত্রী বলছে একে অপরকে, এখনই হয়তোবা এই ঘর ভেঙে পড়বে, আমরা এই ঘরে পড়ে মরে যাব। হঠাৎ দেখলো ঠাকুরের আসনের দিকে চেয়ে ঠাকুর স্বয়ং আসন থেকে নেমে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। স্বামী তার স্ত্রীকে বলল, ওই দেখো ঠাকুর বেরিয়ে যাচ্ছে না? স্ত্রী বলল, হ্যাঁ ঠাকুরই তো বেরিয়ে যাচ্ছে। তারপরে দেখো আসন ফাঁকা, ঠাকুর দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তখন তারা বলল, ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, চলো আমরাও বেরিয়ে যাই। তখন তারাও দুজন বেরিয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যে সেই ঘরটি তুফানে পড়ে গেল, তারা রক্ষা পেল। কিছুদিন পরে তারা বলল, ঠাকুরের দয়ায় রক্ষা পেয়েছি, এবার চলো দেওঘরে যাই।
তখন শ্রী শ্রী বড়দা আছেন। তারা ঠাকুরের পার্লারে প্রণাম করে ঠাকুরকে আসছেন। তখন শ্রী শ্রী বড়দা ঠাকুরকে প্রণাম করে বড়দা বাড়িতে যাচ্ছেন। শ্রী শ্রী বড়দা তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে বললেন, ওই দুইজনকে এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে বল। তারা দৌড়ে গিয়ে শ্রী শ্রী বড়দার কাছে গেলেন। শ্রী শ্রী বড়দা বললেন, ওই দিন ওই ঝড়ের মধ্যে কি হলো ঘটনাটা খুলে বলতো। তারা হতভম্ব হয়ে রইল। শ্রী শ্রী বড়দা কি করে জানেন সেই ঘটনা? আমরা তো সেই ঘটনা কাউকে বলিনি, কোনো গুরু ভাইকেও বলিনি। আর দেওঘরে বসে শ্রী শ্রী বড়দা কি করে এই ঘটনা জানবে? তারা শ্রী শ্রী বড়দাকে সব বললেন। আসলে পরম দয়াল বললেন, বড় খোকাকে নিয়ে চলা মানেই আমাকে নিয়ে চলা। টাকার এপিঠ ওপিঠ ঠাকুর আর শ্রী শ্রী বড়দা। আমরা মহাভাগ্যবান, আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা ঠাকুরকে আস্বাদন করছি, ঠাকুরকে জীবন্ত রূপে আস্বাদন করছি। ঠাকুর বললেন, রক্ত মাংস সংকুল একজন জীবন্ত আদর্শ প্রয়োজন, যাকে ধরে চললে আমার জীবনটা সুন্দর হতে পারে। একজন লিভিং আইডল দরকার। হনুমান সর্বশ্রেষ্ঠ ভক্ত কি করে হতে পেরেছে? তার সামনে ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ছিলেন। আমরা যখন জীবন্ত আদর্শকে অনুসরণ করে চলবো, আমার জীবনটাও সুন্দর হতে পারে। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যখন যেটা বলেন তা পরিপালনের মধ্য দিয়ে এ যুগে সত্যিকারের ধর্ম আমরা পালন করতে পারি। তিনি যখন যেটা বলেন সেটাই ঠাকুরের ইচ্ছা। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ইচ্ছা অনলাইন ঋত্বিক অধিবেশনে সৎসঙ্গ সম্পাদক তার ইচ্ছার কথা বললেন, আচার্যদেবের ইচ্ছার কথা। আচার্যদেব চাইছেন আরো 3.5 কোটি দীক্ষা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কয়েকজন দাদাকে একবার বলছিলেন, যদি কোটিতে কোটিতে তোমরা বিস্তার লাভ করতে না পারো তবে জীবনের সুখ কোথায়? খেলাম দিলাম হাসলাম ফারিমি করলাম, অসুখে ভুগলাম, কষ্ট পেলাম বা একটু আরাম করলাম, এইভাবে চলে গেলাম, জীবন চলে গেল, তার মূল্য কি? সৎসঙ্গ কিন্তু এমন কোনো গোষ্ঠী নয় যে কয়েক কোটি আমরা লোক হলাম, আমরা একটা পন্থী, আমরা একটা আদর্শে মানব, এরকম কিছু না। ঠাকুর বললেন, যতদিন একটি লোকও বাকি থাকবে এই সৎসঙ্গ আন্দোলন চলবে, যতদিন একটি লোক দীক্ষার অদীক্ষিত থাকবে। তিনি এই বিশ্বের প্রত্যেককে বাঁচাতে চাইছেন। বাঁচাতে গেলে প্রথম তো আগে শিক্ষা দিতে গেলে স্কুলে ভর্তি করতে হবে। তার প্রথম প্রয়োজন ইনিশিয়েশন, দীক্ষার, সৎ দীক্ষার। আর সৎ দীক্ষা নিয়ে যখন আমরা আচার্যকে অনুসরণ করে চলবো, ঠাকুর বললেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টতের এক সম্প্রীতি, মরণ তরণ এনাম জপে কাটেই অকাল চমভীতি। ঠাকুর আরো বললেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনে পার। আমরা যখন দীক্ষা নিয়ে আচার্যকে অনুসরণ করে চলবো, আমার জীবনটা সুন্দর হবে। ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে মূলত যজন যাজন এবং ইষ্টভৃতি পরায়ণ হয় আমাদের চলার কথা। যজন মানে কি? যজন হলো নাম ধ্যান, ঠাকুরের সম্বন্ধে অধ্যয়ন করা। যখন আমরা
চিন্তা করব নাম করতে করতে ঠাকুরের গুণগুলা, তখন সেই গুণগুলা আমার মধ্যেও প্রকট হবে। আমি যখন চিন্তা করব ঠাকুরের মাতৃভক্তির কথা, তখন সেই রকম করে আমিও আমার মাকে ভালোবাসতে পারবো। তখন সেই গুণগুলি আমার মধ্যেও আসবে। আর আমি একা ভালো থাকতে পারবো না, যখন পারিপার্শ্বিক সকলকে নিয়ে আমার ভালো থাকতে হবে। নাহলে সবাই যদি একরকম থাকে, সবাই যদি অন্যরকম থাকে, আমি তার মধ্য দিয়ে ভালো থাকতে পারবো না। তাই সকলকে সেই ভাবে অনুপ্রাণিত করে তুলতে হবে আমাদের। সেটাই বললেন ঠাকুর যাজন। আর ঠাকুর বলেন ইষ্টভৃতির কথা। প্রতিদিন ঘুম থেকে উঠে ঠাকুরের ভোগের জন্য অর্ঘ্য নিবেদন করা, আর স্বস্তিনী সদাচার পালনের কথা। একবার বোম্বে বন্দরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণভাই দেশাই এসেছিলেন ঠাকুরের কাছে। এসে বললেন, ঠাকুর, আমি তো বিভিন্ন মুনি ঋষি পণ্ডিতদের কাছে গেছি, তারা আমাকে সাধনায় সিদ্ধ হবার জন্য যে ব্যবস্থাপত্রের বিধান দিয়েছেন তা তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আর আপনার কাছে এসে দেখছি আপনি এই কয়েকটি মাত্র যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্তিনীর কথা বলছেন আর সদাচারের কথা বলছেন। এই কয়েকটি পালন করলে কি ঠাকুর ঈশ্বর প্রাপ্তি হবে? ঠাকুর বললেন, আগেকার দিনে ভালো ভালো খাবার দাবার পাওয়া যেত, এখন তা পাওয়া যায় না। তাই মেডিকেল সায়েন্স সেই খাদ্যের ঘাটতি পূরণের জন্য ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি রূপ ক্যাপসুল বানিয়েছে। ঠিক তেমনি আমি তোমাদের জন্য যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্তিনী রূপ এই বিধান দিয়েছি। তোমরা যদি এগুলি ঠিক মতো পালন করতে পারো তবে ঈশ্বর প্রাপ্তি হবে, ঈশ্বর প্রাপ্তি হবে, ঈশ্বর প্রাপ্তি হবে। ঠাকুর তিনবার বললেন আমাদের জীবনের গন্তব্যই ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আমার জীবনে আপন করে তোলা। আসলে জীবনের এই জাগতিক সমস্ত কিছুই আপেক্ষিক, একটা সময়ের জন্য আসে আবার তা চলে যায়। একমাত্র ঈশ্বরের প্রতি ভালোবাসাই আমার জীবনে চিরন্তন হয়ে থাকে। তাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা বললেন, জীবনের শুরুতে আমার সঙ্গে আমার মা বাবা থাকে, তারপরে স্ত্রী, পুত্র, কন্যা, কিন্তু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা কেউই থাকেন না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন আমার গুরু। তাই তিনি সবচেয়ে প্রিয় আমার কাছে। তাই পরম দয়াল বললেন, সত্যানুসরণে অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না, তাহলে চলতে পারবে না। যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে, একমাত্র এই ঈশ্বরের প্রতি ভালোবাসাই আমাদের মধ্যে চিরন্তন হয়ে থাকে। আজকে আমার জীবনের একটি বিশেষ দিন। গত 2 বছর আগে 2018 10ই নভেম্বর আচার্যদেবের জন্মতিথি ছিল। এর আগের দিন অনেক রাত্রে পূজনীয় বিঙ্কিদা আমাকে ডাকলেন, বললেন, বাবা, মানে আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কথা বললেন, বাবা আমাকে জানাতে বলল তোকে তোর আগামীকাল সকালবেলা সহপ্রতিঋত্তিকের পাঞ্জা হবে, তুই ধুতি পাঞ্জাবি পরে ভোরবেলা প্রার্থনার আগে চলে আসবি। আমি তখন কি বলবো, আচার্যদেবের কথা তিনি বললেন, আমি হতবাক হয়ে রইলাম। দৌড়ে এসে বাবাকে বললাম। তারপরের দিন সকালে গেলাম, তিনি পাঞ্জা দিয়ে দিলেন। আচার্যদেবের কাছে যখন আমি
আমার বাবা বাবা এবং কাকা আমাকে নিয়ে আচার্যদেবের কাছে গেলেন। আচার্যদেব বললেন, বেশি বেশি করে দীক্ষা দিবি। বেশি মানে কি বুঝিস? যা পারবি তার থেকে বেশি, বুঝলি? যা পারবি তার থেকে বেশি করে দীক্ষা দিবি। বাবাই দাদা বললেন, ভালো করে এখন ঠাকুরের কাজ করবি। তো আমার পাঞ্জা হওয়ার পরেই আমার বাবা অবিন দাদা বসা ছিলেন, তো অবিন দাদার কাছে গেলেন। তখন আমি যাইনি। তো বাবা গিয়ে বললেন আমার পাঞ্জা হওয়ার কথা। তো বাবাকে অবিন্দা বললেন, এখন আপনি ছেলের থেকে বেশি করে দীক্ষা দেবেন, ছেলে যা দীক্ষা দেবে তার থেকে বেশি করে দীক্ষা দেবেন। আমি গেলাম, বাবাও গেল। আমাকে অবিন্দাদা বললেন, এই তুই সবসময় তোর বাবার থেকে বেশি করে তুই দীক্ষা দিবি। আর তিনি বললেন, তোর বাবা যা দিয়েছে তার থেকে বেশি দীক্ষা দিবি, আর না হলে তোকে একদম শুট করে দেবো কিন্তু আমি। সময়ও ঘনিয়ে এসছে। আমি সকলের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা জানাই। আজকে যিনি এখানে সৎসঙ্গের আয়োজন করেছেন, যারা উপস্থিত আছেন, সকলের মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা জানাই। আর শ্রদ্ধেয় বিকাশ কাকু আমাকে বললেন, যদি সময় থাকে উনি কিছু বলবেন, আমি বিকাশ কাকুকে প্রার্থনা জানাবো। দয়া করে এখন উনি যদি কিছু বলেন, সকলের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা জানিয়ে আমি এখানেই থামছি আজ। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসার টানে মানুষ যে কত ভালো মানুষের উন্নতি হচ্ছে এবং তার দয়ায় কি যে হতে পারে তা এতক্ষণ মনোমুগ্ধকর হয়ে শুনলাম শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু দাদার কাছ থেকে। শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু দাদার সপারিপার্শ্বিক মঙ্গল প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের রাতুল শ্রীচরণে করি। এবার শ্রদ্ধেয় ঠাকুরের কর্মী, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা জয়রাধে হবে। জয় গুরু। আমি বলেছিলাম আমাদের যদি কোনো আজকে যারা আলোচনা করেছেন তারা যদি কোনো অ্যাবসেন্ট থাকে তাহলে আমি বলবো। আজ যেহেতু সময় পুরিয়ে গেছে, আমি আজ না বলে আমি আগামী মঙ্গলবার বলবো। আমি আজকে যেহেতু সময় হয়ে গেছে, তারপর কি আছে, তারপরে আমাদের জয় রাধে হবে। জয় রাধে করবে আমাদের কে, সাগর দাস। সাগর দাসকে কৈলাসহর থেকে অনুরোধ করছি সাগর দাসকে জয় রাধে করার জন্য। জয়গুরু শোনা যাচ্ছে? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন অপর চাতরে বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা অযপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদলে লয়ে নয়ন নিরে সদায় ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদায় ডাকো রে। জয় রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন কপট চাতুরে, বদনে বলো হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধা বল রাধা বল, 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 রাধা বল রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, নয়ন নিরে সদা আসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর করে জয়রাধে কীর্তন করলেন সাগর দাস। এবার আজকের এই অনলাইন সৎসঙ্গে সৎসঙ্গ দাতা হলেন কৈলাসহরের ইষ্টপ্রাণ গুরুভাতা শ্রীযুক্ত বলাই রায় দাদা। বলাই রায় দাদার স্বপারিপার্শ্বিক মঙ্গল প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই, এবং যিনি জয়রাধে কীর্তন করলেন সেই সাগর ভাইয়েরও স্বপারিপার্শ্বিক মঙ্গল প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই। এবার শ্রী শ্রী ঠাকুরের জয়ধ্বনি দেবেন ফটিকরায় সৎসঙ্গ বিহার উপযোজনা কেন্দ্র 2 থেকে আমাদের ইষ্টপ্রাণ গুরুভাতা শ্রীযুক্ত জয়নাথ রায় দাদা। জয়নাথ ভাই আছেন? জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर नकुल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर नकुल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर नकुल चंद्र जी की। जगत जननी श्री बड़मा की, जगत जननी श्री बड़मा की, जगत जननी श्री बड़मा की। आचार्य देव श्री बड़दा की, आचार्य देव श्री बड़दा की, आचार्य देव श्री बड़दा की। वर्तमान आचार्य देव श्री दादा की, वर्तमान आचार्य देव श्री दादा की, वर्तमान आचार्य देव श्री दादा की। पूज्यपाद श्री श्री बाबाई दादा की, पूज्यपाद श्री श्री बाबाई दादा की, पूज्यपाद श्री श्री बाबाई दादा की, पूज्य श्री श्री अरविंद दादा की। सत्संग की, सत्संग की, सत्संग की। वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम। वंदे मातृवर्गान, वंदे श्रीवतम, वंदे ठाकुर नकुल चंद्रम, श्री ठाकुर नकुल चंद्र जी की। জয় গুরু। এবার আগামীকাল যে সৎসঙ্গ হবে ওই সৎসঙ্গের ঘোষণা দেওয়ার জন্য আমি গোমতী ডিস্ট্রিক্টকে অনুরোধ করছি। গোমতী ডিস্ট্রিক্টের কেউ
আগামীকালের সৎসঙ্গের ঘোষণা দিয়ে দিন। রাখাল দা, জয়গুরু, আপনি সৎসঙ্গের আমন্ত্রণ দিয়ে দেন। ছাত্রের প্রতিপালকদের পর্যন্ত ভক্তপ্রাণ দাদারা, আমি গোমতী ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আগামীকাল সকাল 6:30টায় প্রভাতে সৎসঙ্গে সবাই যোগদানের জন্য সবাইকে আমি অনুরোধ করছি। সবাইকে আমার রানন্দিত জয় গুরু। এবারে আমরা সকলে ঠাকুরের প্রণাম করব, তারপর আমাদের পুরোহিত সৎসঙ্গ শেষ ঘোষণা দেওয়ার পর আমরা জয়গুরু বিনিময় করব। জয়গুরু। জয়গুরু, আমি পুরোহিতকে অনুরোধ করছি সৎসঙ্গ শেষ ঘোষণা দেওয়ার জন্য। জয়গুরু, আজকের এই অনলাইন সৎসঙ্গ খুব মনোমুগ্ধকর হয়েছে। আমার তো অত্যন্ত ভালো লেগেছে, আশা করি সবাই ভালো লাগবে। আমি পরম পিতার আতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করে আজকের অনলাইন সৎসঙ্গে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু সবাইকে, জয় গুরু। জয় গুরু। জয় গুরু সবাই। জয় গুরু দর্শক, আগামীকালকে লিঙ্কটা পাঠাবেন সবাইকে আমাদের সংগঠন এবং সঞ্চালক এবং সৎসঙ্গ জয় গুরু দাদা, সবাইকে সবাই আনন্দিত। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। প্রত্যেককে অনলাইনে জয় গুরু। খুব সুন্দর ভাবে করেছে। জয় গুরু, সবাইকে একটা কথা বলছি। জয় গুরু, হ্যালো, জয় গুরু, জয় গুরু, একটা কথা বলছি। জয় গুরু, একটু দুনিয়ার সমাজ, জয় গুরু।